ঈশ্বরের কাছে ধৈর্য নয়, বরং শান্তি চেয়ে নিন। কারণ ধৈর্য আসে কিছু হারানোর পর, আর শান্তি আসে কিছু না হারিয়েও। আমি পাপ এমনভাবে করি যেন ঈশ্বর দেখতেই পাননি, আর ঈশ্বর ক্ষমা এমনভাবে করেন যেন তিনি কিছুই দেখেননি। কখনো যদি মনে অহংকার জন্ম নেয়, তাহলে এক পাক শ্মশান থেকে ঘুরে আসুন। যদি কখনো ঈশ্বরকে ধন্যবাদ দিতে ইচ্ছে হয়, তাহলে কোনো ক্ষুধার্তকে খাবার খাইয়ে দিন। যদি কখনো নিজের শক্তির জন্য মনে গর্ব আসে, তাহলে এক পাক বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসুন। আর যদি কখনো ভগবানের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়, তাহলে মা বাবার পা টিপে দিয়ে তাদের সেবা করুন। মানুষের মনে সবার প্রথমে ধনী হওয়ার আশা জাগে, পরে খ্যাতি পাওয়ার ইচ্ছা জাগে, তারপর শক্তিশালী হওয়ার লোভ হয়, আর সব শেষে মানুষ শান্তির খোঁজে মাটিতে মিশে যায়। কিনারাতে ভেসে যাওয়া দেহটাকে দেখে বুঝতে পারা গেল যে ওজন শরীরের নয়, শ্বাস প্রশ্বাসের হয়। যে ঈশ্বর সময় সৃষ্টি করেছেন, তাকে কিছুটা সময় দিয়েই দেখো, তিনি তোমার সময়টাই বদলে দেবেন। নিজের মনে তোলপাড় করতে থাকা প্রশ্নগুলোর উত্তর পেতে মাঝে মাঝে নির্জনে একা বসে থাকুন। আপনার উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার সৎ কর্মই হবে আপনার পোশাক, কারণ মৃত্যুর পর যেখানে যাবেন, সেখানে ভগবানের কাছে সৎ কর্ম ছাড়া কোনো পোশাকের দোকান নেই। জীবন হলো একটা সুন্দর বই, কিন্তু এটা জরুরি নয় যে তার সব পাতাগুলোই সুন্দর হবে, আমাদের মনের মতো হবে। যদি কখনো এমন পাতা চলে আসে যাতে শান্তি নেই, সুখ নেই, আনন্দ নেই, তাহলে ধৈর্য ধরুন। কিছুক্ষণ নির্জনে বসে ভগবানের নাম জপ করতে থাকুন। দেখবেন কত সুখ, কত শান্তি আর কত আনন্দ অনুভব করছেন। টক জিনিসের কথা ভাবলে জিভে জল আসে না, আর ভগবানের নাম নিলে আত্মা শান্তি পায় না, এমনটা তো হতেই পারে না। যা পেয়েছেন তাতেই শান্তি খুঁজুন, যা পাননি তা তো সারা জীবনই কষ্ট দেবে। সব সময় এই দামি ব্র্যান্ডেড জিনিসগুলোই ব্যবহার করবেন। ঠোঁটের জন্য সত্য, কণ্ঠের জন্য প্রার্থনা, চোখের জন্য দয়া, হাতের জন্য দান, হৃদয়ের জন্য প্রেম, আর মুখের জন্য হাসি। আর বড় হতে চাইলে ক্ষমা। পুকুর কুয়ো থেকে শতগুণ বড় হয়, তবুও মানুষ কুয়োর জলই পান করে, কারণ কুয়োর গভীরতা ও শুদ্ধতা পুকুরের থেকে অনেক বেশি। তেমনি মানুষের ক্ষেত্রেও বড় হতে চাওয়া ভালো কথা, কিন্তু তার জন্য নিজের ব্যক্তিত্বে গভীরতা আর বিচার বুদ্ধিতে শুদ্ধতা থাকা প্রয়োজন। তবেই সে প্রকৃত অর্থে বড় ও মহান হতে পারে। যেদিন আপনি নিজেই নিজের মূল্য বুঝে যাবেন, সেদিনের পর থেকে অন্যের দেওয়া প্রশংসা বা অপমান কোনোটাই আর আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, বরং আপনি নিজেই নিজের সাথে খুশিতে থাকা শিখে যাবেন। নিজের সামর্থ্য অনুযায়ী সবাইকেই সাহায্য করুন, কিন্তু আশা কারও থেকে করবেন না, কারণ উপযুক্ত পুরস্কার একমাত্র ঈশ্বরই আপনাকে দিতে পারেন, অন্য কেউ নয়। ছেলেবেলায় সময় থাকে, শক্তি থাকে, কিন্তু টাকা থাকে না। যৌবনে টাকা থাকে, শক্তি থাকে, কিন্তু সময় থাকে না। বৃদ্ধ বয়সে টাকা থাকে, সময় থাকে, কিন্তু শক্তি থাকে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তেরই আনন্দ উপভোগ করুন, কম বেশি তো চলতেই থাকবে। মুঠো বেঁধে জনম নিয়েছি, মুঠো খুলে বিদায় নেব ভাই। এই দুনিয়ার কোনো কিছুই ওই দুনিয়ায় নিয়ে যাওয়া না যায়। যার উপরই আপনার রাগ থাকুক না কেন, তাকে ক্ষমা করে দিন, তাকে হৃদয় থেকে ক্ষমা করে দিন। কেননা ক্ষমা করে দিলে আপনি কেবল সেই মানুষটিকেই মুক্ত করেন না,
আপনি নিজেকেও মুক্ত করেন। আপনি আপনার মাথা আর মন দুটোকেই মুক্ত করেন। কারণ আপনি যদি তাকে ক্ষমা করে না দেন, তাহলে সে সব সময় আপনার ভাবনাতে বাসা বাঁধবে, আপনার মাথায় বোঝা হয়ে দাঁড়াবে, আপনার মনে চাপ সৃষ্টি করবে। চলতে থাকা দুটি পায়ের মধ্যে কত তফাৎ। একজন আগে থাকে তো আরেকজন পিছনে। কিন্তু এতে না তো আগে চলা পাটির কোনো অভিমান হয়, না তো পিছনে চলা পাটির কোনো অপমান হয়। কেননা পা দুটি জানে যে কিছুক্ষণ পরেই পরিস্থিতি বদলে যাবে। একেই তো জীবন বলে। ঠাকুমা বললেন, উঠোনে ময়ূর পালক পাওয়া গেছে। দাদু বললেন, নিশ্চয়ই ময়ূর এসেছিল। নাতি বলল, হতে পারে স্বয়ং কৃষ্ণই এসেছিলেন। দেখলেন নাতির বিশ্বাসের স্তর কত উঁচুতে। সেই রকম নিজের বিশ্বাস আর ভাবনাকে সব সময় এত উঁচুতে রাখবেন যেন দুঃখ কষ্টও আমাদের থেকে দূরে পালায়। কত কড়া সত্য এগুলি। মানুষ এই তিনটি জিনিসের জন্য সারা জীবন কষ্ট করে বেড়ায়: ভালো নাম, ভালো পোশাক, ভালো বাড়ি। কিন্তু মানুষের মৃত্যুর পর সবার আগে এই তিনটি জিনিসই বদলে যায়: নাম স্বর্গীয়, পোশাক সাদা থান, আর বাড়ি শ্মশান। মানুষ কোনো শুভ মুহূর্ত ছাড়াই জন্ম নেয়, তবুও সারা জীবন প্রতিটি কাজের জন্য শুভ মুহূর্তের পিছনে ছুটে চলে, আর এমনি করেই একদিন শুভ মুহূর্ত ছাড়াই পৃথিবী ছেড়ে চলে যায়। হে ঈশ্বর, তুমি আমার এই তিনটি অপরাধকে ক্ষমা করো। জানি তুমি সর্বত্র বিরাজমান, তবুও আমি তোমায় সব জায়গায় খুঁজে বেড়াই। এটা আমার প্রথম অপরাধ। জানি তুমি শব্দের ঊর্ধ্বে, তবুও তোমায় আমি শব্দে বাঁধতে চাই, একটা নাম দিতে চাই। এটা আমার দ্বিতীয় অপরাধ। জানি তুমি সব জানো, তবুও আমি তোমার কাছে নিজের ইচ্ছা জানাই আর তা পূরণ করতে বলি। এটা আমার তৃতীয় অপরাধ। হে ঈশ্বর, আমার এই 3 অপরাধকে তুমি ক্ষমা করো। রাগ করবেন না কখনো এটা ভেবে যে কাজটা করেছি আমি, অথচ সুনাম নিচ্ছে অন্য কেউ। যুগ যুগ ধরে ঘি আর তুলো জ্বলে আসছে, কিন্তু সবাই বলে প্রদীপ জ্বলছে।